ময়দা, তার সাথে মিলিয়ে দেবো অল্প সুজি, স্বাদ মতো নুন, একটু জল, মিলিয়ে দেবো একটুখানি ময়ন। খুব ভালো করে মেখে নেব। 20 মিনিট পর দেখুন আমরা একটা লেচিকে বেলে নিয়েছি। এটা ঠিক লুচির মতোও নয় আবার রুটির মতোও নয়, লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট। এরপর আমরা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে প্রেস করে নেব, যাতে যখন আমরা এটাকে ভাজবো এটা লুচির মতো ফুলে না যায়। এরপর একটা ছোট বাটিতে খুব ভালো করে তেল মাখিয়ে নেব পিছনটাতে, আর এটা উপর থেকে বসিয়ে দেব। হালকা হাতে চারিদিকটা প্রেস করে নেব। যাতে সাইজটা ঠিক বাটির মতো হয়ে যায়। আর যদি কিছু এক্সট্রা বেঁচে যায় সেটাকে এইভাবে প্রেস করে আমরা সরিয়ে দিতে পারি। ভালো করে প্রেস করে নিয়েছি। এবার এটা ডিপ ফ্রাইয়ের জন্য রেডি, কিন্তু ডিপ ফ্রাই করার আগে আরেকবার আমরা কাঁটা চামচ দিয়ে ব্রেক করে নেব। ডাইরেক্ট এটা গরম তেলে ছেড়ে দেব। ভাজা হচ্ছে, আমরা আস্তে আস্তে এটার উপরে একটুখানি তেল দিয়ে দেবো আর সাইডগুলোতে তেলটা হালকা হাতে ছড়িয়ে দেব, যাতে এটা ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাটিটা দেখবেন বেরিয়ে চলে আসছে। বাটিটা বেরিয়ে যাওয়ার পর আমরা এরকম করে বাটিটা তুলে নিতে পারি। নিয়ে নেব কাবুলি চনা, লাল ছোলা, সেদ্ধ করা আলু, ধনেপাতা কুচোনো, টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, লঙ্কা কুচোনো, আর আমরা আগেই রেডি করে রেখেছি কটরি, তার সাথে একটু ব্ল্যাক সল্ট আর জিরে ও শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা, সাথে রয়েছে ধনেপাতার চাটনি, ফ্যাটানো দই ও তেঁতুলের কাত বের করে চাটনি বানানো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস, তার সাথে দিয়েছি ফ্যাটানো দই ও ধনেপাতার চাটনি। এবার দেখুন স্টাফিংটা আমরা কিভাবে কাটরিগুলোর মধ্যে দিচ্ছি এবং তৈরি করছি আজকের কাটরি চাট। স্টার্ট করে নেব স্টাফিং। দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো ধনেপাতা কুচনো, দিয়ে দেবো কিছুগুলো ভুট্টার দানা, ছড়িয়ে দেবো বিট নুন, জিরে ও শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা, ফাইনালি চাটের জীবন তেঁতুল।
ছড়িয়ে দেবো একটু সেও ভাজা। জিভের জল আর আটকানো যাচ্ছে না। আপনারাও ট্রাই করুন আর আমাকে রেসিপিটার ফিডব্যাক জানান কমেন্ট সেকশনে।